আজ আমি শস্যের ফুল ফোটা বন্ধ হয়ে গেলে কি করণীয় বা সুটিটা কিভাবে মজবুত করতে হয় বা ফলনটা কিভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য আজকে আমি ভিডিওটা করছি, বিশেষ করে যারা শস্যের চাষ করেছেন তাদের জন্য। তো আমাদের এই যে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে শস্যের ফুল 80 থেকে 85% ফোটা হয়ে গেছে, তার মানে আর ফুল আসবে না। আর এই মুহূর্তে গাছকে বৃদ্ধি করানোর জন্য আমাকে অন্য কোনো রাসায়নিক সারও দেওয়ার প্রয়োজন নেই। এখন আমার গাছ বৃদ্ধি করে লাভ নেই, এখন আমাকে সুটিটাকে মজবুত করতে হবে। এই শস্যের সুটি যত মজবুত হবে তত আপনার ফলন বৃদ্ধি পাবে। যার ফলে এই মুহূর্তে করণীয় একটাই, যে এই সুটি যেহেতু শুরু হয়ে গেছে, গরম পড়া শুরু হয়েছে, সুটিও মজবুত করতে হবে। তার জন্য আমাকে সালফার, লিকুইড সালফার, যেটা 1/2 থেকে 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর এই গরমের সময় একটা জিনিস দেখবেন, যখন সুটি হয়ে যাচ্ছে তখন দেখবেন যে পাতায় যদি কোনো পাতা পচা বা কোনো কালো কালো দাগ দেখা যায়, তাহলে আপনাকে একটা ফাঙ্গিসাইড দিতে হবে। ফাঙ্গিসাইড বলতে যেটা বিশেষ করে এমিস্টার টপ বা অন্যান্য কিছু পাওয়া যায়। এমিস্টার টপের মধ্যে কি আছে না, এজোস্ট্রোবিন আছে আর হচ্ছে ডাইফেনাকোনাজল, এই দুটোর মিশ্রণ, বা অন্যান্য আপনার যে কার্বন ডাইজিম আছে, মেটালক্সিল আছে, এই সমস্তগুলো দিতে পারেন। সেটা 1 গ্রাম প্রতি লিটার জলগুলো স্প্রে করতে পারেন। এছাড়াও গরম পড়া শুরু হবে, তারপরে সুটিতে আপনার জাপ পোকার উপদ্রব হবে। এই জাপ পোকার উপদ্রব যদি অল্প পরিমাণে দেখা যায়, তাহলে ডিরেক্টিন 10,000 ppm এর 2 ml প্রতি লিটার জলগুলো স্প্রে করবেন। এছাড়াও অন্যান্য নিমাসিন, নিমারিন নামে নানান কিছু পাওয়া যায়। এরপরও যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আপনাকে দিতে হবে একটা কীটনাশক। সেই কীটনাশকের মধ্যে ইমিডাক্লোপিড আছে বা অন্যান্য যে কীটনাশকগুলো আছে সেগুলো দিতে পারেন। যেমন ল্যান্সার গোল্ড, কমের মধ্যে ল্যান্সার গোল্ড, সেটার মধ্যে কি আছে না, অ্যাসিফেট এবং ইমিডাক্লোপিডের মিশ্রণ আছে। সেটা 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেও আপনার কাজ হয়ে যাবে। এটা দেওয়ার পর আপনি অনুখাদ্য হিসাবে জিঙ্ক দেবেন, 1/2 থেকে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আর বোরন, যেটা হচ্ছে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিলে আপনার এই শস্যের ফলন বৃদ্ধি পাবে। তো আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।